বেশিরভাগ চাকরির পরীক্ষায় ফেল করার মূল একটি কারণ হচ্ছে গণিত বিষয়ে খারাপ করা, অর্থাৎ গণিতে ভালো মার্কস তুলতে না পারা। কারণ গণিত থেকে দেখা যায় যে কি 15 অথবা 20 মার্কের কোয়েশ্চন থেকেই থাকে। তো কাজেই এই 15 এবং 20 মার্কে যদি আপনি ভালো একটা নম্বর তুলতে না পারেন, সেক্ষেত্রে কিন্তু আপনার চাকরির পরীক্ষায় ফেল করার মূল একটি কারণ হয়ে দাঁড়ায় এটি। তো আজকের ভিডিওটিতে মূলত সব ধরনের চাকরির পরীক্ষায় কীভাবে গণিত বিষয়ের জন্য প্রস্তুতি নেবেন সে সম্পর্কে আলোচনা করব। তাই অবশ্যই ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অনুরোধ রইল। ডিয়ার ভিউয়ার্স, আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ থাকবে, আপনি যদি আমাদের এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন। তো আজকে মূলত চাকরি প্রার্থীদের সুবিধার্থে গণিত বিষয়ের প্রস্তুতিকে বেসিক এবং মিডিয়াম এই দুইটা ভাগে ভাগ করব। তো বেসিক প্রিপারেশনের ক্ষেত্রে যদি আমি বলি, যারা গণিত প্রশ্ন দেখার পর বুঝতে পারেন না কিভাবে কোন উপায়ে সমাধান করবেন, তাদের জন্য বেসিক প্রিপারেশনের শুরুতে গাইডলাইন যদি বলি আমি, সেক্ষেত্রে যেভাবে বেসিক প্রিপারেশন নেবেন, ধরে নিলাম আপনি গণিতে খুব দুর্বল কিংবা কিভাবে অঙ্ক সাজিয়ে আনতে হয় বা গুছিয়ে আনতে হয় প্রশ্ন দেখার পর সেটি আপনি জানেন না, তাহলে আপনার প্রথম ক্ষেত্রে করণীয় হচ্ছে, এক নম্বরে আপনাকে প্রথমে অষ্টম, নবম ও দশম শ্রেণীর সাধারণ গণিত বইগুলো খুব ভালোভাবে শেষ করতে হবে। প্রতিটা অধ্যায় নোট করে সমাধান করতে পারলে কিন্তু খুব ভালো হয়। তবে যারা টিউশন করেন এক্ষেত্রে কিন্তু তাদের একটা বিশেষ সুবিধা থাকবে। এর ফলে তারা বাস্তব সংখ্যা, লাভ ক্ষতি, সুদ কষা শতকরা, সময় ও কাজ, দূরত্ব ও ট্রেন এসব অধ্যায়ের উপর ভালো একটা ধারণা তৈরি হবে। এটি পরবর্তীতে ইংরেজিতে অঙ্ক করতে ও বুঝতে সহায়তা করবে। নবম দশম শ্রেণীর উচ্চতর গণিত বইটি থেকে কিছু বাছাইকৃত অধ্যায় করতে পারলে খুব ভালো হয়। তবে বিশেষ করে আপনি যে শতকরা, সুদ কষা, লাভ ক্ষতি, সময় কাজ এই টাইপের অঙ্কগুলো অবশ্যই করে ফেলবেন। অর্থাৎ অষ্টম, নবম, দশম শ্রেণীর গণিত বই খুব ভালো করে আপনাকে করতে হবে। এরপর জর্জ MP3 বইটি থেকে বীজগণিত আর জ্যামিতির যে অংশটুকু আছে সেগুলো অবশ্যই আপনাকে করে নিতে হবে। জ্যামিতি শর্ট টার্ম বাংলা ও ইংরেজিতে আর বিগত প্রশ্নগুলো ভালোভাবে অনুশীলন করলেই কিন্তু আপনার মোটামুটি কাভার হয়ে যাবে। তাছাড়া এইসব বইয়ের সম্পূর্ণ সমাধান আপনি ইউটিউবে কিন্তু খুঁজলে পেয়ে যাবেন। তাছাড়া বিভিন্ন ওয়েবসাইটেও পাবেন এবং প্রতিটা অধ্যায়ের বেসিক সম্পর্কিত ভিডিও টিউটোরিয়ালও কিন্তু আপনি চাইলে ইউটিউব থেকে দেখে নিতে পারেন। তারপরও যদি বেসিক ম্যাথ না পারেন, তাহলে অভিজ্ঞদের শরণাপন্ন অর্থাৎ বিভিন্ন কোচিং সেন্টারে কিন্তু আপনি ভর্তি হতে পারেন। তবে কিন্তু আপনি চাইলেই কিন্তু এই যে অধ্যায়গুলো, যে বইগুলোর কথা বললাম, এই বইগুলো কিন্তু আপনি নিজেই পড়তে পারবেন। তো এক্ষেত্রে কিন্তু আরেকটি গুরুত্বপূর্ণ কথা হচ্ছে, নিয়মিত আপনাকে অঙ্ক অনুশীলন করতে হবে। অন্ততপক্ষে 2 ঘন্টা সময় দিয়ে অঙ্ক করতে হবে। 3 মাস যদি আপনি সময় নিয়ে বেসিকটা খুব ভালোভাবে পড়েন, সেক্ষেত্রে কিন্তু আপনার বেসিক লেভেলের যেই অঙ্কগুলো সেগুলো কিন্তু আপনি নিজে থেকেই করতে পারবেন। অর্থাৎ অ্যাটলিস্ট আপনি অঙ্ক কীভাবে সাজিয়ে আনতে হয় বা গুছিয়ে কীভাবে করতে হয় সে সম্পর্কে ধারণা পাবেন। এবার যদি মিডিয়াম প্রিপারেশনের কথা বলি, বেসিকে স্বচ্ছ ধারণা থাকার পরও কিছু প্রার্থী আছেন যারা গণিতের প্রশ্ন বোঝেন, চেষ্টা করলে সমাধান করতে পারেন, তবে শতভাগ আত্মবিশ্বাসের সঙ্গে গণিত করতে পারেন না, তাদের জন্যই মূলত এই মিডিয়াম প্রিপারেশনটা। তো যেভাবে আপনি প্রস্তুতি নেবেন, অর্থাৎ মনে করুন আপনি অঙ্কের প্রশ্ন দেখলে বোঝেন, এ পর্যায়ে আপনাকে বিভিন্ন প্রশ্ন ও কিছু রেফারেন্স বইয়ের সাহায্য নিতে হবে। তো অর্থাৎ এই পর্যায়ে আপনাকে মূলত প্র্যাকটিস করতে হবে বেশি করে, যেহেতু আপনি এখন অঙ্কর প্রশ্ন দেখলেই কিন্তু বুঝেন। তো প্রথমত আপনাকে করতে হবে প্রথম থেকে 44তম BCS প্রিলি এবং 35 থেকে 43তম যে BCS লিখিত পরীক্ষার প্রশ্ন ব্যাংক এবং ব্যাংকের বিগত সালের প্রিলি ও রিটেনের বেশ কিছু পরীক্ষার গণিত প্রশ্ন আপনি প্রথমে সমাধান করবেন। কোন পরীক্ষায় কত পাচ্ছেন, কোন জায়গায় বেশি দুর্বলতা আছে সেটা নিজে নিজে নির্ধারণ করতে হবে। BCS প্রশ্নের জন্য বাজারে কোনো গাইড বই ও ব্যাংক ম্যাথ রিভিউ বই খুঁজে দেখতে পারেন। এরপর BCS এর জন্য পাটিগণিত তুলনামূলক কম গুরুত্বপূর্ণ হলেও ব্যাংকে চাকরির জন্য পাটিগণিত অবশ্যই আপনাকে ভালো জানতে হবে। আর মিডিয়াম লেভেলের যে সাইফুডস ম্যাথের যে কোনো ভালো বই আমার চোখে পড়েনি, কিন্তু আপনি বইটি পড়ার জন্য সাথে কিন্তু যে সমস্ত অধ্যায়গুলো এভাবে সাজিয়ে নিতে পারেন, অর্থাৎ নাম্বার সিস্টেম, এজ, অ্যাভারেজ ইকুয়েশন, পার্সেন্টেজ, প্রফিট অ্যান্ড লস, সিম্পল অ্যান্ড কম্পাউন্ড ইন্টারেস্ট, রেশিও অ্যান্ড প্রপোর্শন, মিক্সার, পার্টনারশিপ, অর্থাৎ এখানে যে টপিকগুলো দেওয়া আছে টাইম অ্যান্ড ওয়ার্ক, এই টাইপের যে টপিকগুলো, এগুলো আপনারা অবশ্যই ভালো করে দেখে নেবেন। তো এগুলা কেন এভাবে সাজাতে বলছি সেটা হচ্ছে, আপনি সমাধান করার সময় সেটা বুঝবেন। সমজাতীয় অধ্যায়গুলো এভাবে করলে আপনার বিষয়টা বুঝতে সহজেই বুঝতে পারবেন। BCS এবং ব্যাংক সহ সব প্রতিষ্ঠানের জন্য এসব অধ্যায় আপনাকে কিন্তু গুরুত্বপূর্ণ এবং খুব ভালো একটা সাহায্য করবে। তো এইসব অধ্যায়ের বাহিরেও কিন্তু কয়েকটা টপিক আপনাকে পড়তে হবে, যেমন এখানে এই যে জ্যামিতির থেকে যে অংশগুলো, এগুলো আপনারা অবশ্যই নবম দশম শ্রেণীর বই থেকে পড়তে পারবেন। এবং অন্যান্য যে সমস্ত টপিকগুলো আপনারা এখানে দেখতে পাচ্ছেন, এই সমস্ত টপিকগুলো এবং বইয়ের রেফারেন্সও এখানে দেওয়া আছে, আপনারা একটু দেখে নেবেন।
তো আশা করি আপনারা মোটামুটি কিছুটা ধারণা পাইছেন যে কীভাবে গণিত বিষয় ভালো করবেন। যদি কোনো কিছু বুঝতে সমস্যা হয়ে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে